আজ থেকেই ফের একবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে বাংলা জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও একবার। আজ থেকে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণ 24 পরগনায় আজ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ অন্যান্য অঞ্চলগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সমুদ্রে ঝড়ো হাওয়াও বইতে পারে। সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করা হয়েছে। 27 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের আজ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই সবকটি জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 3 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, তবে কোথাও আর কোনো সতর্কতা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে এসে অবস্থান করতে পারে। এর জেরেই পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে, ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণ বাংলা জুড়ে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায়।
বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে পুজোর সময়ও বৃষ্টি চলবে। আজ পার্বত্য এলাকা এবং মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে আজ বিকালের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে, কিন্তু তার আগে এর জেরেই 25শে সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণ বাংলায়। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ কিছুটা কম থাকলেও আগামীকাল থেকেই ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। পার্বত্য জেলাগুলির পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সোম থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী বৃহস্পতিবার নাগাদ এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে এবং ফের শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার জন্য বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সারাদিনই আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে, তবে তা বেশি সময়ে স্থায়ী হবে না। বৃষ্টির আগে এবং পরে এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95 থেকে 97%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলবে আজ। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 24শে সেপ্টেম্বর রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 25শে সেপ্টেম্বর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।